আপনি যদি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষার্থী হয়ে থাকেন এবং কাট অফ জানতে চান যে কত নাম্বার পেলে আপনি পাস করবেন, কত নাম্বার থাকলে আপনার পাস করার সম্ভাবনা রয়েছে, আপনি সেফ জোনে রয়েছেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এ বা বি, এসসি, এসটি, পিএইচ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব যে কত নাম্বার পেলে আপনার পাস করার সম্ভাবনা রয়েছে। আশা করছি আপনি বিভিন্ন জায়গা থেকে অ্যান্সার কি মিলিয়েছেন এবং আশা করছি আপনি পরীক্ষা দিয়েছেন এবং কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু আপনি কাউন্টিং করেছেন। দেখুন, প্রশ্নপত্রের কথা যদি বলি তাহলে প্রশ্নপত্র কিন্তু আপনাদের অনেকটাই ইজি ছিল। যারা একটু পড়াশোনার সাথে যুক্ত ছিল তারা কিন্তু প্রত্যেকেই, আমার কাছে যতটা খবর এসেছে প্রত্যেকেই কিন্তু 35+ স্কোর করেছে, যারা একটু পড়াশোনার সঙ্গে নিয়মিত জড়িত ছিল। আর যারা পড়াশোনার সঙ্গে নিয়মিত জড়িত ছিল না তারাও কিন্তু 30-এর ওপরেই করেছে। তো যাই হোক না কেন, সব কিছু বিশ্লেষণ করে ভ্যাকান্সি কত রয়েছে সব কিছু দিক লক্ষ্য করে কিন্তু আপনাদের কাট অফ তৈরি করেছি। এই নাম্বার যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন, অর্থাৎ পাস করার সম্ভাবনা কিন্তু থাকবে। আর এর থেকে যদি আপনার কম নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আপনার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত নাম্বার পেলে আপনি পাস করতে পারেন। তো প্রথমত আমরা দেখে নেব, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি ডিটেলস, এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে। দেখুন, টোটাল গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে আপনাদের ভ্যাকান্সি রয়েছে 8,477টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে গ্রুপ ডিতে কিন্তু 5,489টি কিন্তু আপনাদের শূন্যপদ রয়েছে। টোটাল অ্যাপ্লিকেশান গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 16 লক্ষ প্লাস জমা পড়েছে। গ্রুপ সির ক্ষেত্রে 8 লক্ষ প্রায় 13,000 অ্যাপ্রক্স, এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 8,20,000 অ্যাপ্রক্স কিন্তু আপনাদের ভ্যাকান্সি ছিল তার মধ্যে অ্যাপ্লিকেশান জমা পড়েছে। এটা কিন্তু আপনাদের কম্পিটিশান, অর্থাৎ 5,000-এ কিন্তু প্রায় 8,20,000 প্লাস কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়েছে। এবার দেখুন, 8,20,000 যে আপনাদের অ্যাপ্লিকেশান অর্থাৎ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, কিন্তু এটা না যে 8,20,000 জনই কিন্তু পরীক্ষা দিয়েছে। এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু পরীক্ষা দেয়নি। অনেক পরীক্ষার রুম থেকে খবর পাওয়া গিয়েছে কোনো কোনো রুমে 10 জন, 5 জন, 7 জন, 15 জন করে কিন্তু অ্যাবসেন্ট ছিল। অনেকে কিন্তু পরীক্ষা দেয়নি। তো পরীক্ষা যদি দিয়ে থাকে তাহলে 5 লক্ষ, মোটামুটি 5 থেকে 6 লক্ষ কিন্তু পরীক্ষা দিয়েছে, ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। বাকি 2 লক্ষ কিন্তু বা 1-1.5 লক্ষ কিন্তু পরীক্ষা দেয়নি বা পরীক্ষায় হয়তো বসেনি। অনেকে অ্যাপ্লিকেশন করেছে, যাদের গ্রুপ সি হয়তো ভালো পরীক্ষা হয়েছে তারা নাও দিতে পারে, বা দিলেও কিন্তু অনেকে পরীক্ষা দেয়নি, এরকমও কিন্তু খবর পাওয়া গিয়েছে। তো যাই হোক না কেন, এটাই ছিল আপনাদের ভ্যাকান্সি ডিটেলস এবং অ্যাপ্লিকেশান ডিটেলস। আরও একটি আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরি। দেখুন, ক্লার্ক এবং গ্রুপ ডির ক্ষেত্রে ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন, টোটাল ভ্যাকান্সি 2,889টি শূন্যপদ ছিল গ্রুপ সির ক্ষেত্রে। আর গ্রুপ ডির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 5,488টি শূন্যপদ রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেলের ক্ষেত্রে 4,287টি, এবং বেঙ্গলি মিডিয়াম ফিমেলের ক্ষেত্রে কিন্তু 1,021টি শূন্যপদ রয়েছে। ফিমেলের কিন্তু ভ্যাকান্সি রয়েছে মোটামুটিভাবে। আর হিন্দি মিডিয়াম, তার সঙ্গে সঙ্গে হিন্দি, উর্দু, নেপালি, এগুলোতে কিন্তু শূন্যপদ অনেকটাই কম রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো যাই হোক না কেন, এখানে যে শূন্যপদ রয়েছে জোন ভিত্তিক আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টার্ন রয়েছে, নর্থ রয়েছে, সাউথ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন রয়েছে, এরকমভাবে কিন্তু শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো জোন ভিত্তিক অর্থাৎ রিজন ভিত্তিক কিন্তু আপনাদের কাট অফ মার্ক যাবে, অর্থাৎ জেলা ভিত্তিক কিন্তু রিজন ভিত্তিক কিন্তু কাট অফ মার্ক যাবে। এবার আপনি কোন রিজিয়নের আন্ডারে পড়ছেন সেটা অবশ্যই আপনি জানেন যে আপনার জেলা কোথায়, আমি তো জানি না, তো আপনি অবশ্যই জানেন যে আপনি কোন জোনের মধ্যে আপনি পড়ছেন। এটা কিন্তু আপনাদের ভ্যাকান্সি ডিটেলস আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, একদম অফিসিয়ালি কিন্তু ভ্যাকান্সি ডিটেলস। এবার দেখুন প্রিভিয়াস ইয়ার কাট অফ কত গিয়েছিল। দেখুন 2016-17 সালে লাস্ট কিন্তু পরীক্ষা হয়েছিল, তার পুরোপুরিভাবে প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সেখানে যারা 2016-17তে প্যানেল বাতিল হয়েছিল তাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে নাম্বার দেওয়া হবে। এবার দেখুন এখানে যে 2016-17 যে কাট অফ মার্ক আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক, এটা কিন্তু একদম অফিসিয়ালি আমাদের কাছে আসেনি, তবে আমরা ম্যানেজ করেছি বিভিন্ন জায়গা থেকে। এই কাট অফ মার্ক কিন্তু আপনাদের গিয়েছিল 2016-17তে, তখন কিন্তু আপনাদের 45 নম্বরে পরীক্ষা হয়েছিল। তার মধ্যে দেখুন আপনাদের জেনারেলের গিয়েছিল 38+, ওবিসি এ বা বি এখানে দেখতে পাচ্ছেন, ওবিসি এ বা বি দুটোই কিন্তু বলা হয়েছে 35, এসটি দেখতে পাচ্ছেন 28, এসসি গিয়েছিল এখানে
32। এই কাট অফ গিয়েছিল কতর মধ্যে? 45-এর মধ্যে, কারণ 2016-17-তে কিন্তু আপনাদের 45-এ পরীক্ষা হয়েছিল। এই বছর কি করা হয়েছে, যে 45 কিন্তু 2016-17-তে ছিল, এই বছর কিন্তু আপনাদের 40 নম্বরে পরীক্ষা করা হয়েছে, অর্থাৎ গ্রুপ ডির পরীক্ষা কিন্তু 40 নম্বরে হয়েছে। এবার আপনাদের মনে একটা কোয়েশ্চেন বা প্রশ্ন, যে 40 নম্বরের মধ্যে কত নম্বর পেলে আপনি পাস করতে পারেন বা সেফ জোনে রয়েছেন। দেখুন 2016-17-এর কিন্তু ডাটা এটা, তখন কিন্তু প্রশ্নপত্র মোটামুটিভাবে ছিল, কিন্তু এই বছর প্রশ্নপত্র কিন্তু অনেকটাই সহজ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি ওবিসি এ বা বি হয়ে থাকেন বা জেনারেল এসসি এসটি ইডাব্লিউএস হয়ে থাকেন, আমি আপনাদেরকে নাম্বার বলে দিচ্ছি। এই নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন 40-এর মধ্যে। এবার দেখুন, আপনি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন, জেনারেল ক্যাটাগরির প্রার্থী যদি আপনার 37+ স্কোর হচ্ছে, 37 বা 37+, তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। সেফ জোনে রয়েছেন মানে আপনি পাস করতে পারেন, আপনার পাস করার সম্ভাবনা অনেকটাই রয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার যদি আপনি ওবিসি এ বা বি হয়ে থাকেন, তাহলে 35 বা 35+ যদি আপনার স্কোর হচ্ছে, তাহলে সম্ভাবনা রয়েছে এর নিচে কোনো গল্পই থাকছে না, কারণ যারা এর আগের বছর অর্থাৎ প্রিভিয়াস ভ্যাকান্সিতে যারা বাদ গিয়েছে তারাও কিন্তু 5 নম্বর পাবে। আর 5 নম্বর পেলেও তাদের, যেহেতু তারাও কিন্তু পড়াশোনা থেকে অনেকটাই বাইরে বেরিয়ে গিয়েছে, সেহেতু 5 নম্বর বোনাস দিলেও হয়তো সে যদি 30 পাচ্ছে এবং 5 নম্বর এক্সট্রা করলে তার 35 হচ্ছে, কিন্তু সেও কিন্তু আসছে না রানিং ছাত্রর কাছ থেকে, রানিং স্টুডেন্ট কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা গ্রুপ সিতে ভালো স্কোর করবে, যেহেতু গ্রুপ সি নিয়োগ হয়ে যাবে, আগে সব কিছু কমপ্লিট হবে, তারা কিন্তু অনেকে গ্রুপ ডির প্রার্থীরা গ্রুপ সিতে চলে যাবে। তো সব কিছু বিশ্লেষণ করে, সেহেতু ভ্যাকান্সিও এই বছর কিন্তু অনেক রয়েছে, 2016-17 থেকেও কিন্তু ভ্যাকান্সি বেশি রয়েছে। তো সব কিছু হিসাব করে কিন্তু বলা হয়েছে, যদি আপনি ওবিসি এ বা বি হয়ে থাকেন এবং আপনার যদি 35+ স্কোর হচ্ছে, সব কিছু ঠিকঠাক করে যদি আপনার 35+ স্কোর হচ্ছে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন, আপনার সম্ভাবনা রয়েছে, অনেকটাই সম্ভাবনা রয়েছে। আপনি যদি এসটি হয়ে থাকেন, শিডিউল ট্রাইব যদি হয়ে থাকেন, যদি আপনার স্কোর যদি 32+ হচ্ছে, তাহলে আপনি সেফ জোনে রয়েছেন। 32-33+ যদি আপনার স্কোর হচ্ছে, এর নিচে কিন্তু কোনো খবর নেই, অর্থাৎ এর নিচে থাকলে কিন্তু আপনার সম্ভাবনা নেই, আপনি কিন্তু রিস্ক জোনে চলে যাচ্ছেন। এবার যদি আপনি এসসি হয়ে থাকেন, শিডিউল কাস্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলে দিচ্ছি, শিডিউল কাস্ট যদি হয়ে থাকেন, তো 35+ যদি আপনার স্কোর হচ্ছে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। ওকে, এবার যারা ইডাব্লিউএস রয়েছেন, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি, যদি আপনাদের 33+ স্কোর হচ্ছে, 33+ ইডাব্লিউএসের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। ইডাব্লিউএসের ক্ষেত্রে 33+ যদি আপনার স্কোর হচ্ছে 40-এর মধ্যে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। দেখুন কাট অফ মার্ক কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এই বছর কম্পিটিশান তো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রের লেভেল কিন্তু অনেকটাই সহজ করা হয়েছে, প্লাস প্রিভিয়াস যারা প্যানেল বাদ গিয়েছে, চাকরি হারিয়েছে, তাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে 5 নম্বর দেওয়া হবে। এই কারণে কিন্তু আপনাদের এই নাম্বার থাকলে আপনি পরবর্তী স্টেপের জন্য ডাক পাবেন। ইন্টারভিউ রয়েছে, আপনারা জানেন 5 নম্বর আপনাদের ইন্টারভিউ থাকবে। এবার ইন্টারভিউয়ের জন্য কিন্তু 3 গুণ প্রার্থী ডাকতে পারে, অর্থাৎ 3 গুণ প্রার্থী ডাকার সম্ভাবনা রয়েছে, এর থেকেও কমও ডাকতে পারে, বেশিও ডাকতে পারে, তবে 3 গুণ আপনি ধরে রাখেন। তাহলে 5000 যদি ভ্যাকান্সি থাকে, তাহলে 15,000 ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় পরবর্তী স্টেপের জন্য ডাক পাবে। সেই হিসাবে কিন্তু এই কাট অফ মার্ক তৈরি করেছি। এইরকম নাম্বার যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। আর একবার বলে দিচ্ছি, জেনারেল যদি হয়ে থাকেন 37+, ওবিসি এ বা বি হয়ে থাকলে 35+, এসটি হয়ে থাকলে 33+, এসসি হয়ে থাকলে 35+ এবং ইডাব্লিউএস হয়ে থাকলে 33+ যদি আপনার স্কোর হচ্ছে, তাহলে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। এর নিচে কিন্তু কোনো প্রকার গল্প একদমই নেই। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী যদি কোনো অফিসিয়ালি আপডেট পাই, অবশ্যই জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।